ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড সদৃশতা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম এর আগে অনেক কটা ভিডিও পোস্ট করেছি এর উপর। তাতে 18.1 আর 18.2 থিওরাম আলোচনা করেছি এবং তার এক্সারসাইজের সব ম্যাথ সলভ করেছি। এখানে থার্ড চ্যাপ্টার সদৃশতার উপর 18.3 কিছু উপপাদ্য আলোচনা করব, কিছু প্রয়োগ আলোচনা করব। তারপরের ভিডিওতে এর উপর 18.3 ম্যাথ সলভ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তিনটে উপপাদ্যের স্টেটমেন্ট লিখে রেখেছি। শুধু স্টেটমেন্ট লিখে রেখি, তার কারণ হচ্ছে এই তিনটে উপপাদ্যের প্রমাণ তোমাদের সিলেবাসে নেই। তোমাদের শুধু তিনটে থিওরামের স্টেটমেন্ট মনে রাখতে হবে, স্টেটমেন্টগুলো কাজে লাগাতে হবে। তো আমি এই স্টেটমেন্টগুলোকে একটু এক্সপ্লেন করছি। কারণ উপপাদ্য 45 কি বলছে না, স্টেটমেন্ট থেকে কি বলছে সেটা আমাকে বুঝতে হবে। তো প্রয়োগ করতে গেলে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের বাহুগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। মানে কি বলছে, দুটি ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে না, যদি দুটো ত্রিভুজের তিনটে কোণেরই মান সমান হয়, মানে যে কোনো দুটো কোণের মান যদি অন্য একটা ত্রিভুজের দুটো কোণের মানের সঙ্গে সমান হয়, তাহলে তৃতীয়টা তো অবশ্যই সমান হবে, কারণ তিনটের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এইরকম ত্রিভুজের তিনটে কোণের মান যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলোর তিনটে কোণের মান যদি সমান হয়, তখন তাকে বলে সদৃশকোণী ত্রিভুজ। এইরকম দুটি যদি সদৃশকোণী ত্রিভুজ হয়, সাপোজ এটা একটা সদৃশকোণী ত্রিভুজ আর এটা একটা সদৃশকোণী ত্রিভুজ, যেমন দুটো সমবাহু ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। হ্যাঁ, দুটো সমবাহু ত্রিভুজ সবসময় সদৃশকোণী হয়। তো এই দুটো সদৃশকোণী যে ত্রিভুজ, এই সাপোজ এ বি সি ডি ই এফ, যার এ কোণ ইকুয়াল টু ডি কোণ, বি কোণ ইকুয়াল টু ই কোণ, সি কোণ ইকুয়াল টু এফ কোণ। তাহলে উপপাদ্য 45 কি বলছে যে এ বি বাই এ ই অনুরূপ বাহুগুলো, বি সি বাই ই এফ ইকুয়াল টু এ সি বাই ডি এফ। বলছে সদৃশকোণী যদি হয়, মানে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে এটা ইমপ্লাই করবে কি এ বি বাই এ ই ইকুয়াল টু বি সি বাই ই এফ ইকুয়াল টু এ সি বাই ডি এফ। এটা বলছে 45। আর 46 কি বলছে, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে। মানে 46 উপপাদ্য 46 জাস্ট এর ইনভার্স স্টেটমেন্ট। যদি এটা স্যাটিসফাই করে, অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, তাহলে ত্রিভুজটা সদৃশকোণী হবে। এটা বলছে কে, উপপাদ্য 46। আচ্ছা, উপপাদ্য 47 কি বলছে, উপপাদ্য 47 স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কারণ প্রচুর ম্যাথ সলভ করতে গিয়ে, উপপাদ্য সলভ করতে গিয়ে, শর্ট কোশ্চেন সলভ করতে গিয়ে কাজে লাগে। উপপাদ্য 47 কি বলছে, দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজটি সদৃশ। এ কি বলছে না, সাপোজ এটা একটা ত্রিভুজ এবিসি, এটা একটা ত্রিভুজ ডিইএফ। ওকে, বলছে এই এ কোণটা ইকুয়াল টু ডি কোণ, এ কোণ ইকুয়াল টু ডি কোণ। আর কি বলছে না, এই যে কোণের যে ধারক বাহু, এ কোণের ধারক বাহু কি এ বি এ সি, এ কোণের ধারক বাহু কি ডিই ডিএফ। বলছে কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতি, মানে এ বি বাই ডিই ইকুয়াল টু এ সি বাই এসি বাই ডিএফ, এসি বাই ডিএফ। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে কি বলছে, ত্রিভুজ দুটো সদৃশ হবে। ওকে, একটি করে কোণ সমান, আর এই কোণের যে ধারক বাহুগুলো, অনুরূপ ধারক বাহুগুলোর সমানুপাতিক হলে কি বলছে, তাহলে সদৃশ হয়ে যাবে। এই তিনটে
তোমাদের এই 18.3-তে এই তিনটে উপপাদ্য রয়েছে, যাদের প্রমাণ তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তাই আমি এখানে প্রমাণ এক্সপ্লেন করছি না। কিন্তু এই তিনটে স্টেটমেন্ট কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, স্টেটমেন্ট তিনটে ভালোভাবে মাথায় রেখো। ওকে, আমি মুছে দিচ্ছি কিন্তু, কারণ কয়েকটা প্রয়োগ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের দেখো প্রয়োগ 11। প্রয়োগ 11-এ 1 আর 2 তোমাদের বইতেই এক্সপ্লেন করা রয়েছে। প্রয়োগ 11 1 কি বলছে দেখো, দুটো ত্রিভুজ রয়েছে এরকম, ABC QPR, যেখানে এটা বলেছে 40 ডিগ্রি, 110 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 110, 30 ডিগ্রি। তো দেখতেই পাই, বলেছি যে এই যে ত্রিভুজের পেয়ার গুলো দিয়েছে, এগুলো সদৃশ্য কিনা চেক করতে 1 2 3 4 চারটে প্রবলেম রয়েছে। তো যেমন ফার্স্ট প্রবলেম, এটা তোমার বইতেও করা রয়েছে। দেখো এদের কোণগুলো কি হচ্ছে, এ কোণ ইকুয়াল টু কিউ কোণ, বি কোণ ইকুয়াল টু আর কোণ, আর সি কোণ ইকুয়াল টু, দুটো সমান হয়ে গেলে আর 3 নম্বরটা না দেখালেও চলে, বুঝলে। তার মানে কি হয়েছে, ত্রিভুজের তিনটে কোণই সমান হচ্ছে, অনুরূপ কোণগুলো দুটো ত্রিভুজের, তার মানে ত্রিভুজটা সদৃশ। জাস্ট সদৃশ কিনা চেক করতে বলেছে। আচ্ছা, যেমন দুয়েরটা কি বলেছে না, একটা করে কোণ 90 ডিগ্রি বলেছে, আর তার ধারক বাহুগুলো মান দিয়ে দিয়েছে। তার মানে একটা কোণ সমান, আর তার ধারক বাহুগুলোর অনুপাত বার করে দেখব ওটা সমানুপাতিক হচ্ছে কিনা। এগুলো 90 ডিগ্রি, ওকে। এটা দিয়ে দিয়েছে 8 6 4 3। তো 90 ডিগ্রি মানে একটা করে কোণ সমান, যেটা উপপাদ্য 47 পড়লাম, ওটার অ্যাপ্লিকেশন। এবার আমি বার করব এবি বাই ডিই। এবি বাই ডিই কত হচ্ছে না, 8/4 2/1। আর একবার দেখবো আমরা বিসি বাই ইএফ 6/3 2/1, তাহলে কি সমান হচ্ছে, অতএব এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই ইএফ। তার মানে কি হয়ে গেল, দুটো ত্রিভুজ সদৃশ। একই রকম ভাবে তিনেরটা যদি চেক করবে, তিনেরটাও একই রকম ভাবে চেক করবে, কোন 65 দেওয়া আছে এরকম, এবি বাই পি কিউ আর এসি বাই পি আর এর ভ্যালু বার করবে, দেখবে সমান হচ্ছে না দুটো রেশিও, তাহলে কি সদৃশ নয়। একই রকম ভাবে আচ্ছা, চারেরটা বলেছে দেখো, একটার হচ্ছে 70 ডিগ্রি 50 ডিগ্রি। পরেরটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি।
আচ্ছা, এটা 70, এটা 50, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 70 প্লাস 50 120, 180 মাইনাস 120 60 ডিগ্রি। এর এই দুটো কোণ যদি 60 ডিগ্রি হয়, এটা কত হবে? 50 ডিগ্রি। তাহলে কি দেখতে পাচ্ছি? বি কোণ ইকুয়াল টু কিউ কোণ, এ কোণ ইকুয়াল টু পি কোণ, আবার সি তো সি আর আর তো ইকুয়াল হচ্ছে, তার মানে কি এটা সদৃশ। একই রকম ভাবে প্রয়োগ 12 করা আছে, করো। এবার আসছি প্রয়োগ 13। প্রয়োগ 13 কি বলছে? প্রমাণ করো যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক। প্রমাণ করো দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি। ওকে, এটা প্রমাণ করতে বলেছে। দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি, ABC PQR। তো প্রমাণ শুরু করছি এখান থেকে। প্রদত্ত কি না, ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR সদৃশ। বলে দিয়েছে সদৃশ। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে না, পরিসীমা অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক। তার মানে কি প্রমাণ করতে হবে না, AB প্লাস BC প্লাস AC বাই PQ প্লাস QR প্লাস PR ইকুয়াল টু AB বাই PQ, AB বাই PQ, BC বাই QR, AC বাই PR। এটা প্রমাণ করতে হবে। এর প্রমাণও কিছুই নেই, এক লাইনের প্রমাণ। যেহেতু ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR সদৃশ, অতএব AB বাই PQ ইকুয়াল টু BC বাই QR ইকুয়াল টু AC বাই PR। এবার সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করে দাও। কি হবে না, লবগুলোর যোগফল সব বাই হরগুলোর যোগফল এর সঙ্গে সমান হবে। এটা সংযোজন প্রক্রিয়া। AB প্লাস BC প্লাস AC বাই PQ প্লাস QR প্লাস PR। এটাই পরিসীমা ABC ত্রিভুজের, এটা PQR ত্রিভুজের পরিসীমা। এটাই প্রমাণ করতে বলেছিল। প্রমাণ কিছুই নেই প্রমাণের। প্রয়োগ 14 জাস্ট এটারই অ্যাপ্লিকেশন। পরিসীমা দুটো দেওয়া আছে, অনুরূপ বাহুর একটার মান দেওয়া আছে আর একটা দেওয়া নেই, কোনাকুনি গুণ করে জাস্ট ভ্যালু বার করবে। এবার আসছি
প্রয়োগ 15। প্রয়োগ 15। প্রয়োগ 15 কোশ্চেনটা ঢুকছে না, কিন্তু অনেক বড় কোশ্চেনটা রয়েছে। সবাই বই খোলা রাখো, দেখো কি বলছে। প্রমাণ করি যে যে কোনো ত্রিভুজের একটি কোণ, যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরল রেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ওকে, কি বলছে? ই হচ্ছে এ বির মধ্যবিন্দু, ই বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি, যা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। না, ত্রিভুজ এবিসি এর ই এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু এবং বিসি এর সমান্তরাল সরলরেখা, যা ই বিন্দু দিয়ে যায়, সেটি এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি বলেছে না, 1 নাম্বার প্রমাণ, এফ এসি এর মধ্যবিন্দু, 2 ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি। ওকে, প্রমাণ করছি, অঙ্কন লাগবে না। ত্রিভুজের সদৃশতা অ্যাপ্লাই করব। তো যে কোনো দুটো অনুরূপ কোণ যদি সমান হয়ে যায়, তৃতীয়টা দেখানোর প্রয়োজন হয় না, তৃতীয়টাও সমান হয় অবভিয়াসলি, কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমি বেসিক্যালি এ বি সি আর এ ই এফ ত্রিভুজ সদৃশ কিনা চেক করছি। আচ্ছা, ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ এ বি সি এর মধ্যে এক কোণ ই এ এফ ইকুয়াল টু কোণ বিএসি, একই কোণ, সাধারণ কোণ। ওকে, 2 যেহেতু ইএফ সমান্তরাল বিসি, তার মানে এই দুটো সমান্তরালের এ বি ভেদক, তার মানে এই দুটো কোণ কি অনুরূপ কোণ। কোণ এ ইএফ ইকুয়াল টু কোণ এ বিসি, যেহেতু ইএফ সমান্তরাল বিসি এবং এ বি ভেদক। ওকে,
আর একটা কোণ দেখানোর প্রয়োজন নেই, দুটো কোণ যদি সমান হয়ে যায়, দুটো অনুরূপ কোণ, তাহলে তৃতীয়টা সমান হবে 180 ডিগ্রি, তো টোটাল সাম, তো আর দেখানোর প্রয়োজন নেই। অতএব ত্রিভুজ AEF ও ত্রিভুজ ABC সদৃশ সদৃশকোণী ত্রিভুজ। যেহেতু সদৃশ হয়ে গেল, তার মানে অনুরূপ বাহুগুলো কি হবে, সমানুপাতিক হবে। অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। অতএব কি পাবো, AE বাই AB ইকুয়াল টু EF বাই BC ইকুয়াল টু AF বাই AC। ওকে, আবার EAB এর মধ্যবিন্দু, তার মানে অতএব AE বাই AB কি হবে, একটু ডিরেক্ট লিখেছি, AE বাই AB কি হবে 1/2। তার কারণ কি না, AB ইকুয়াল টু 2 ইন্টু AE হবে। যদি আরো একটু আগে থেকেও লিখি, তাহলে কি হবে না, AB ইকুয়াল টু 2 এটা থেকেই তো এটা আসবে, বাই এদিকে এসে বাই AB হবে, আর এদিকে 2টা ভাগ হয়ে গেলে এটা আসবে। এবার এখানে কি পেয়েছিলাম, এটাকে 1 নাম্বার দিয়ে দাও, তাহলে 1 থেকে পাই, এই ভ্যালুটা পুট করব, AE বাই AB ইকুয়াল টু হাফ, তার মানে EF বাই BC ইকুয়াল টু AF বাই AC ইকুয়াল টু হাফ। দেখো দুটোই একসঙ্গে প্রমাণ হয়ে যাবে। এক একটা নিচ্ছি, EF বাই BC ইকুয়াল টু হাফ, অতএব EF ইকুয়াল টু হাফ অফ BC। 2 নাম্বার প্রমাণ, 2 নম্বর প্রমাণ। প্রমাণিত 2। আবার দেখো, AF বাই AC ইকুয়াল টু হাফ, দ্যাটস ওয়াই AC ইকুয়াল টু 2AF। অতএব এখান থেকে কি বলতে পারি, তাহলে কি F AC এর মধ্যবিন্দু, এটা কি হয়ে গেল 1 নম্বর প্রমাণ। ওকে, এইভাবে দুটো প্রমাণ হয়ে গেল। এই গেল প্রয়োগ 15। আচ্ছা, প্রয়োগ 16 একটা নিজে করে দিয়েছে, চলো সলভ করি ওটা তাহলে। কি বলছে, ABC ত্রিভুজের বি কোণ ইকুয়াল টু সি কোণ, বি কোণ ইকুয়াল টু সি কোণ, DE কি বলছে, DE বিন্দু BA
সি এ তে এমন ভাবে অবস্থিত যে বিডি ইকুয়াল টু, আচ্ছা তার মানে এখানে সাপোজ ডি রয়েছে, এখানে সাপোজ ই রয়েছে, এমন ভাবে অবস্থিত যাতে কি বলছে না বিডি ইকুয়াল টু সিই, মানে এই পোর্শনটা বিডি ইকুয়াল টু সিই, বিডি ইকুয়াল টু সিই প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি। আচ্ছা, ডিই সমান্তরাল বিসি প্রদত্ত, প্রদত্ত যাই কোশ্চেনটা তোমাদের স্টেটমেন্ট দিয়েছে ওটাই লিখতে হবে। ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু কোণ সি এবং ডিই এবং ডিই বিন্দু বিএ ও সিএ এর উপর এমন ভাবে অবস্থিত যে বিডি ইকুয়াল টু সিই। প্রমাণ করতে হবে কি ডিই সমান্তরাল বিসি। এবার দেখো কি করে প্রমাণ করছি। তো এখানেও সেই সদৃশতা কাজে লাগাতে হবে। আচ্ছা, যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু কোণ সি, মানে সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি। কি করছি না এ বি মাইনাস বিডি ইকুয়াল টু এসি মাইনাস বিডি, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এই বিডি ইকুয়াল টু সিই, তার মানে এই জায়গায় আমি সিই লিখতে পারি। এবার দেখো এ বি মাইনাস বিডি সমান কি হচ্ছে এডি, আর এসি মাইনাস সিই তার মানে এই। তো এডি ইকুয়াল টু এই। আচ্ছা, একেই করে দিচ্ছি কি দেখো এডি বাই বিডি, এই বাই বিডি, একই জিনিস ডিভাইড করছি। এডি বাই বিডি, এই বিডি সমান কি সি, তার মানে এখানে করে দিলাম সি। এবার দেখো এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই সি, থ্যালাসের উপপাদ্য থেকে কি পাচ্ছি, তার মানে অতএব ডিই সমান্তরাল বিসি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এবার আসছি প্রয়োগ 17। প্রয়োগ 17 কি বলছে, এবিসি ত্রিভুজের একটি মধ্যমা এডি অঙ্কন করেছি,
যদি বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি কিউ বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করো এডি দ্বারা পি কিউ সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত হবে। আচ্ছা, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এডি মধ্যমা আর কি বলে দিয়েছে না বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি কিউ বিন্দুতে ছেদ করেছে, পি কিউ বিন্দুতে ছেদ করেছে, সমান্তরাল সরলরেখা পি কিউ প্রমাণ করতে হবে। আচ্ছা ওকে, আমি প্রদত্ত কিন্তু ওই সেম হবে, কোশ্চেন থেকে একদম প্রদত্ত লিখবে, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে না এটাকে প্রদত্ততে এটা লিখে নিবে যে এডি আর পি কিউ পরস্পরকে আর বিন্দুতে ছেদ করেছে, তার মানে প্রমাণ করতে হবে বেসিক্যালি পি আর ইকুয়াল টু আর কিউ, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি আর লিখছি না, এই প্রদত্ত প্রমাণ করতে হবে যে, কারণ ওটা একদম আগের মতো করেই লিখবে, কোশ্চেন থেকেই একদম লিখে নিতে পারবে। তো প্রমাণ করতে হবে পি কিউ ইকুয়াল টু আর কিউ। আমি ডেট প্রমাণে ঢুকছি। আচ্ছা, দুটো ত্রিভুজ, ফার্স্ট এ পি আর আর এবিডি ত্রিভুজ সদৃশ কিনা চেক করি একটু। হ্যাঁ, ত্রিভুজ এপিআর ও ত্রিভুজ এবিডি এর মধ্যে এক, এই কোণটা তো সাধারণ কোণ হবে, এটা সাধারণ কোণ। ওকে, আচ্ছা যেহেতু পি কিউ সমান্তরাল বিসি, তার মানে এ বি হচ্ছে ভেদক, সেখান থেকে এই দুটো কোণ অনুরূপ কোণ সমান হবে। এ পি আর ইকুয়াল টু এ বিডি। ওকে, কারণ পি আর সমান্তরাল বিডি এবং এ বি ভেদক। ওকে, তার মানে ত্রিভুজ এপিআর ও ত্রিভুজ এবিডি সদৃশ, সদৃশ। তো সদৃশ হতে আমরা এখান থেকে তাহলে কি পাবো না বাহুগুলোর অনুপাত সমান হবে পি আর বাই বিডি ইকুয়াল টু এ আর বাই আর ডি, এক নাম্বার। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা এই দুটো ত্রিভুজও তো সদৃশ প্রমাণ করতে পারি। ত্রিভুজ এ আর কিউ আর এডিসি, তাই করছি। অনুরূপ ভাবে ত্রিভুজ এ আর কিউ ও ত্রিভুজ এডিসি সদৃশ। অতএব এখানেও একই রকম কি আসবে না আর কিউ বাই ডিসি ইকুয়াল টু এ আর বাই আর ডি। এবার এক আর দুইয়ের দিকে তাকাও, ইকুয়ালের রাইট সাইড দুটোরই সমান হয়ে গেছে না, তার মানে এটা ইকুয়াল টু এটা, এক এবং দুই থেকে পাই কি পাচ্ছি না পি আর বাই বিডি ইকুয়াল টু আর কিউ বাই ডিসি। দেখো এবার হয়ে এসছে প্রমাণ। এডি মধ্যমা ছিল,
যেহেতু এডি মধ্যমা অতএব ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব কি হবে বিডি ইকুয়াল টু ডিসি। তো এখানে কি পেয়েছি, পি আর বাই বিডি ইকুয়াল টু আর কিউ বাই ডিসি, আর কিউ বাই ডিসি, বিডি ইকুয়াল টু ডিসি, এই দুটো পার্ট সমান মানে কেটে যাবে। অতএব কি পাচ্ছি না পি আর ইকুয়াল টু আর কিউ, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে, আর আমাদের একটা প্রয়োগ রয়েছে, প্রয়োগ 18। তো এটা বলে দিই, প্রয়োগ 18 কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রয়োগ, এটা তোমাদের এক্সামের জন্য, হ্যাঁ বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ 18 বোর্ড এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, কি বলছে না একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করছি। বর্ধিত এ বি ও ডি সি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ইন্টু পি বি ইকুয়াল টু পি সি ইন্টু পি ডি। আচ্ছা, আগে তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ড্র করি। আচ্ছা, আগে আবারও বলছি, এটা কিন্তু তোমাদের বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। ওকে, এ বি সি ডি, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার এ বি বাহু আর বিসি বাহুকে বর্ধিত করতে ওরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, প্রদত্ত তাই লিখবে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে না পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিডি ইন্টু পিসি বা পিসি ইন্টু পিডি, এটা প্রমাণ করতে হবে। তো অঙ্কনের কিছুই নেই, ডাইরেক্ট প্রমাণ। ওকে, তো ফার্স্ট, আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের একটা স্টেটমেন্ট, বৃত্তস্থ চতুর্ভুজের একটা রেজাল্ট এখানে কাজে লাগবে। সেটা কি না বৃত্তস্থ চতুর্ভুজের এই বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এ কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিংবা ডি কোণ আর বি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, তো ওটাই লিখছি, এ বি সি ডি বৃত্তস্থ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ ডি এ বি প্লাস কোণ ডি সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। একে 1 নাম্বার থাক। আচ্ছা, আবার এই টোটালটা তো এক সরল কোণ 180 ডিগ্রি, তার মানে আবার কি লিখতে পারি না কোণ ডি
সিবি প্লাস কোণ বিসিপি ইকুয়াল টু অলসো 180 ডিগ্রি। তো 1 নাম্বার আর 2 নাম্বার থেকে কি পাচ্ছি, 1 and 2 থেকে পাই কি পাবো, এদিকেও 180 ডিগ্রি এদিকেও 180 ডিগ্রি, মানে এই পোর্স এইটা এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন সমান হয়ে যাবে। তার মানে ডি এ বি প্লাস ডি সিবি ইকুয়াল টু ডি সিবি প্লাস বিসিপি। ওকে, ডিসিবি এখানেও ডিসিবি, মানে ডিসিবি ডিসিবি ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে ডি এ বি ইকুয়াল টু ডিএবি ইকুয়াল টু বিসিপি। তার মানে বেসিক্যালি ডিএবি এই কোণটা ইকুয়াল টু বিসিপি এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে। তিন নাম্বার, এবার আসছি সদৃশ্য দেখাবো পিবিসি আর এপিডি এই দুটো ত্রিভুজের মধ্যে। ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি এর মধ্যে কি হচ্ছে দেখি। এক তো হচ্ছে পি কোণটা কি সাধারণ কোণ, দুটোরই রয়েছে। কোণ এপিডি ইকুয়াল টু কোণ বিপিসি সাধারণ কোণ। ওকে, আর সেকেন্ড কি যেটা প্রমাণ করলাম, এটা কি হবে না, সেকেন্ড ডি এ বি ইকুয়াল টু বিসিপি। 3 থেকে পাই। তার মানে কি হলো, ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি কি হলো, সদৃশ্য। ওকে, বিপিসি সদৃশ্য। সদৃশ্য মানে অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক হবে। কিন্তু এখানে দেখো অনুরূপ বাহু বলতে এর বাহুটা যেমন তোমার বিপি অনুরূপ বাহু কি হবে ডিপি, কারণ এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। ওকে, আবার পিসির অনুরূপ বাহু হবে কি, পিসির অনুরূপ বাহু হবে এপি। ওকে, তার কারণ হচ্ছে এই কোণটা এই কোণটার সঙ্গে ইকুয়াল হচ্ছে, তো এই কোণের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু অনুরূপ, আর এই কোণের বিপরীত বাহু তো কি এটা আর এটা, এ দুটো অনুরূপ। তারপরে থাকছে কি এইটা আর এইটা, বোঝা গেল কিভাবে নিচ্ছি। অতএব যেহেতু সদৃশ্য, ফার্স্ট দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বিপিসি ত্রিভুজে এই কোণের বিপরীত বাহু আর এপিডি ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু অনুরূপ বাহু হবে। তার মানে পিডি বাই পিবি, আর এদিক থেকে পিএ বাই পিসি, কোনাকুনি গুণ করে দাও, পিবি ইন্টু পিএ ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এক্সামের জন্য। তো আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি কি করলাম। বৃত্তস্থ চতুর্ভুজ এই দুটো সাইডকে বাড়িয়ে দিতে পি বিন্দুতে ছেদ করেছে। আমরা ফার্স্ট কি করলাম
না বৃত্তস্থ চতুর্ভুজের একটা রেজাল্ট কাজে লাগালাম, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। তারপর কি না এটা একটা সরল কোণ, তাহলে আর একটা কন্ডিশন পেলাম কি, এটা সরল কোণ মানে এই কোণটা 180 ডিগ্রি। তাহলে এই দুটো থেকে আমি কি পেলাম না এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, যেই পেয়ে গেলাম তো এই এপিডি ত্রিভুজ আর বিপিসি ত্রিভুজের মধ্যে সদৃশতা প্রমাণ করতে গেলাম, প্রমাণও হয়ে গেল, এটা সাধারণ কোণ ছিল আর এই দুটো কোণ সমান, যেহেতু সদৃশ হয়ে গেল, সদৃশ হয়ে যেতে তার কন্ডিশন এই কোণের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু অনুরূপ, তাই এটা পেয়েছি। একই রকম ভাবে পিসি পিএ বাই পিসি পেয়েছি, এখান থেকে কোণাকুনি গুণ করে এটা। প্রয়োগটা কিন্তু সহজ আছে কিন্তু তেমনি ইম্পর্টেন্ট হয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে 18.3 কোষে দেখি এক্সারসাইজের ম্যাথ সলভ করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।